আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনা করব অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিমের সেকেন্ড ক্লাস। তো ফার্স্টে একটা গল্প দেখে এই টপিকটা শুরু করব এবং ইনশাআল্লাহ মজা করে আমরা টপিকটা শেষ করব। একটা গ্রামের একজন ছাত্র ছিল। সে সব সময় নতুন কিছু শেখার জন্য অ্যাবস্ট্রাক্ট মানে সংক্ষিপ্ত মূল ভাব ধারণা বোঝার চেষ্টা করত। কথাটা বুঝো, অ্যাবস্ট্রাক্ট মানে সংক্ষিপ্ত ভাবে, সংক্ষিপ্ত মূল ভাব মানে সংক্ষিপ্ত জিস্ট পয়েন্ট, যে সারাংশটা বোঝার চেষ্টা করত। তার শিক্ষক তাকে প্রতিদিন ভালো কাজের জন্য অ্যাক্লেম করতেন। অ্যাক্লেম মানে কি, তাহলে প্রশংসা করতেন। তাহলে ভালো কাজের জন্য শিক্ষক প্রতিদিন কি করতেন? প্রশংসা করতেন। প্রশংসা করে ইংলিশ কি? অ্যাক্লেম করতেন, মানে প্রশংসা করতেন। একদিন সে এক অপরিচিত মানুষের কাছে গিয়ে সাহসের সাথে অ্যাকোস্ট মুখোমুখি হয়ে কথা বলল। অ্যাকোস্ট মানে হচ্ছে অপরিচিত লোকের সাথে কথা বলা, আর ইংলিশ হচ্ছে অ্যাকোস্ট করলো এবং তার সমস্যা শুনলো। সেই মানুষটি সবকিছু শান্তভাবে অ্যাকোয়েস নীরবে মেনে নেওয়া করলো। তার মানে হচ্ছে হলো অ্যাকোয়েস শব্দ অর্থ নীরবে মেনে নেওয়া। তার মানে তিনি কি করলেন? একটা অপরিচিত মানুষের সাথে অ্যাকোস্ট মানে হচ্ছে কথা বললো এবং সবকিছু শান্তভাবে অ্যাকোয়েস মানে মেনে নিলেন। ছাত্রটি খুব অ্যাকুমেন মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি। তাহলে ছাত্রটি খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান বের করলো। সে পরিস্থিতি অনুযায়ী নিজেকে অ্যাডাপ্ট করলো। তার মানে পরিস্থিতি নিজেকে মানিয়ে নিল। তাহলে অ্যাডাপ্ট করা মানে কি? নিজেকে মানিয়ে নেওয়া। ওকে। তারপর সে বুঝলো জীবনের কিছু বিষয় হয় অ্যাবসলিউট মানে সম্পূর্ণ সত্য, নিশ্চিত। আর কিছু বিষয় খুবই অ্যাবসার্ড মানে অযৌক্তিক। অ্যাবসার্ড মানে কি? অযৌক্তিক। সে দেখলো তার এলাকার বইয়ের অ্যাবান্ডান্ট মানে প্রচুর অভাব নেই, মানে বইয়ের অভাব নেই, কিন্তু কিন্তু জ্ঞানী মানুষের জ্ঞানী মানুষ কম। কথা বুঝাতে পারছি ভাইয়েরা? জ্ঞানী মানুষ কম। তাই সে বই ও জ্ঞান অ্যাকুমুলেট করতে শুরু করলো। অ্যাকুমুলেট তাহলে মানে কি? অ্যাকুমুলেট মানে সংগ্রহ করতে শুরু করলো। অ্যাকুমুলেট মানে কি? তাই সে বই অ্যাকুমুলেট করতে লাগলো, মানে সংগ্রহ করতে শুরু করলো। এভাবে সে ধীরে ধীরে জীবনে সফল হলো। আশা করি ভাইয়ারা তোমরা বুঝতে পারছো। এই গল্পর দ্বারা যদি তোমরা একটু ফিল করতে পারো, তাহলে অবশ্যই ওয়ার্ডগুলা খুবই হেল্পফুল হবে আমাদের জন্য। এখন যদি আমরা আমাদের মেন পয়েন্টে যদি আসি, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। যেমন অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে কি? সারসংক্ষেপ। সারসংক্ষেপ এর সিনোনিম শব্দ তো সমার্থক শব্দ। জিস্ট মানে সার মানে উইথড্র মানে প্রত্যাহার করা, বা যেটা আসল, জিস্ট মানে সারমর্ম, সেটা গ্রহণ করা। রিয়ালিস্টিক মানে বাস্তবসম্মত, আর কনক্রিট মানে স্পষ্ট বা বাস্তব। অ্যাক্লেম মানে প্রশংসা করা। ওয়ানার মানে প্রশংসা করা, মর্যাদা, প্রশংসা অথবা মর্যাদা। অ্যাপ্লাউজ মানে হচ্ছে প্রশংসা বা করতালি দেওয়া। আর এর অ্যান্টোনিম হচ্ছে ডিনাউন্সিয়েশন মানে নিন্দা করা। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে পরীক্ষা আসছিল ভাইয়া, অ্যাডমিশন টেস্টে। রিপ্রোচ মানে ভৎসনা বা নিন্দা করা। অ্যাকোস্ট, অ্যাকোস্ট মানে অপরিচিতর সঙ্গে গায়ে পড়ে আলাপ করা। অ্যাকোস্ট মানে কি ভাইরা বলো? অপরিচিত, অপরিচিতর সঙ্গে গায়ে পড়ে আলাপ করে অ্যাকোস্ট। আর এটার সিনোনিম হচ্ছে অ্যাড্রেস মানে মোকাবেলা করা। অ্যাড্রেস মানে কি? মোকাবেলা করা। সাধারণত একটা ওয়ার্ডের যে সিনোনিম থাকে সেটা তার সাথে মিল রেখে সিনোনিম করা হয়, এবং সিনোনিমের অর্থই সমার্থক শব্দ। শুধু এর বাংলা, মেন কথা বাংলা হচ্ছে সমার্থক শব্দ, ইংলিশ হচ্ছে সিনোনিমস। তারপর অ্যাকোস্ট অপরিচিতের সঙ্গে গায়ে পড়ে আলাপ করা। এর সিনোনিম অ্যাড্রেস মোকাবেলা করা, ইনকাউন্টার মানে মুখোমুখি হওয়া। এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাভয়েড। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। তাহলে অপরিচিতের সঙ্গে গায়ে পড়ে আলাপ করে অ্যাকোস্ট, এর বিপরীত হচ্ছে অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। এলুড মানে হচ্ছে ফাঁকি দেওয়া। এলুড মানে কি? ফাঁকি দেওয়া। নেক্সট ওয়ান, অ্যাকুইস মানে হচ্ছে হলো নীরবে মেনে নেওয়া। অ্যাকুইস মানে কি? অ্যাকুইস মানে হচ্ছে নীরবে মেনে নেওয়া। এর সিনোনিম হচ্ছে এগ্রি। এগ্রি মানে সম্মত হওয়া। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। আর বিপরীত শব্দ হচ্ছে ডিসএগ্রি মানে অসম্মত হওয়া। আর রিপুডিয়েট, রিপুডিয়েট শব্দ অর্থ প্রত্যাখ্যান করা। মেন কথা হচ্ছে ভাইয়ারা,
এখানে যে শব্দ থাকবে এর বিপরীত শব্দ পুরাটাই ভিন্ন হবে। যেমন অ্যাকিউজ শব্দ অর্থ নীরবে মেনে নেওয়া, আর এর বিপরীত শব্দ দেওয়া ডিসএগ্রি মানে অসম্মত হওয়া, দ্বিমত পোষণ করা, রিপিউডেট মানে প্রত্যাখ্যান করা। অ্যাকিউমেন মানে তীক্ষ্ণ বুদ্ধি। অ্যাকিউমেন মানে কি? তীক্ষ্ণ বুদ্ধি মানে চৌকস ব্যক্তি, চালাক যাকে বলে। এর সিনোনিম হচ্ছে শার্ডনেস মানে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। আর হচ্ছে স্যাগাসিটি। স্যাগাসিটি মানে হচ্ছে প্রজ্ঞা। স্যাগাসিটি মানে কি? প্রজ্ঞা। এর যদি আমরা অ্যাকিউমেনের তীক্ষ্ণ বুদ্ধির এর যদি বিপরীত শব্দ আমরা দেখি, ইগনোরেন্স মানে অজ্ঞতা। ইগনোরেন্স মানে কি? ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা। ইগনোরেন্স মানে অজ্ঞতা, আর অ্যাওয়ারনেস মানে অসচেতনতা। তার মানে তীক্ষ্ণ বুদ্ধি বা চালাক এর বিপরীত হচ্ছে অসচেতনতা বা অজ্ঞাত ব্যক্তি। অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো। অ্যাডাপ্ট মানে কি ভাই? এরা বলো খাপ খাওয়ানো মানে কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া। এর সিনোনিম হবে অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট মানে মানিয়ে নেওয়া। মডিফাই মানে পরিবর্তন করা বা নিজেকে মডিফাই করা বা মানিয়ে নেওয়া। এর অ্যান্টোনিম হচ্ছে মিসফিট মানে অমিল, আর ক্লাশ মানে সংঘর্ষ। যেহেতু বলছে খাপ খাওয়ানো, অ্যাডাপ্ট মানে কি? খাপ খাওয়ানো, মিলানো, একটা আর একটার সাথে লাগানো, খাপ খাওয়ানো, নিজেকে মানিয়ে নেওয়া। এর বিপরীত হচ্ছে অমিল করা। মিসফিট মানে অমিল করা, আর ক্লাশ মানে সংঘর্ষ। অ্যাবসোলিউট শব্দটা সম্পূর্ণ বা নিখুঁত। অ্যাবসোলিউট মানে কি ভাই? এর বলো সম্পূর্ণ বা নিখুঁত। এর সিনোনিম হচ্ছে কমপ্লিট। কমপ্লিট মানে সম্পূর্ণ বা পূর্ণ। আনমিটিগেটেড। আনমিটিগেটেড শব্দ অর্থ সম্পূর্ণ। তাহলে ভাই অ্যাবসোলিউট মানে সম্পূর্ণ বা নিখুঁত। আর বিপরীত শব্দ হচ্ছে অ্যাভারেজ মানে সংক্ষেপ করা বা সংক্ষেপ করা, যাকে আমরা বলি হচ্ছে হলো চাপ দিয়ে ছোট করা। আমরা হচ্ছে হলো শর্টেন ইউজ করতে পারি। বা ডিভিউজ শব্দের অর্থ হলো সন্দেহজনক। তাহলে অ্যাবসোলিউট মানে সম্পূর্ণ, এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে সংক্ষেপ করা। ডিভোর্স শব্দ অর্থ হলো সন্দেহজনক। অ্যাবজার্ড শব্দ হচ্ছে অযৌক্তিক বা হাস্যকর। এর সিনোনিম হচ্ছে আনরিজনেবল মানে অযৌক্তিক, ইললজিক্যাল মানে অযৌক্তিক। কিন্তু অযৌক্তিক, অ্যাবসার্ড এর অযৌক্তিক এর অ্যান্টোনিম হচ্ছে রিজনেবল। রিজনেবল মানে কি? যুক্তিসঙ্গত, আর কৌশাস মানে সতর্ক। অ্যাবান্ডান। অ্যাবান্ডান মানে প্রচুর। অ্যাবান্ডান মানে কি ভাই বলো? অ্যাবান্ডান মানে প্রচুর। এর সিনোনিম হচ্ছে প্লেন্টিফুল মানে প্রচুর। অ্যাম্পল মানে পর্যাপ্ত। যদি আমরা অ্যাবান্ডান্ট মানে প্রচুর এর যদি আমরা বিপরীত শব্দ অ্যান্টোনিম দেখি, ফোসিটি। ফিওসিটি শব্দ অর্থ হলো অপ্রতুলতা, অপ্রতুলতা। আর ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত। তার মানে প্রচুর এর বিপরীত শব্দ হচ্ছে হলো অপর্যাপ্ত। অ্যাকুমুলেট মানে জমা করা, একত্রিত করা। এর সিনোনিম হচ্ছে কনসিলডেট মানে একত্রিত করা, বা অ্যামাস। অ্যামাস মানে সঞ্চয় করা, সঞ্চয় করা বা রাখা। স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে পড়া। সরি ভাই ওরা। অ্যাকুমুলেট শব্দ অর্থ হলো জমা করা বা একত্রিত করা। সাধারণত এক্ষেত্রে আমরা স্ক্যাটার ইউজ করতে পারি। স্ক্যাটর তার মানে অ্যাকুমুলেট মানে জমা করা, একত্রিত রাখা, তার মানে একসাথে জমা করা। এর বিপরীত শব্দ হচ্ছে স্ক্যাটর মানে ছড়িয়ে ছিটিয়ে পড়া। আর ডিসপার্স মানে ছড়িয়ে দেওয়া। তার মানে স্ক্যাটার শব্দ অর্থ একটা আলোক রশ্মিকে যদি কোনো একটা বিমের মধ্য দিয়ে যদি তাকে হিট করা হয়, তাহলে সেটা স্ক্যাটার হয়ে যায় মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর আর বিপরীতে হচ্ছে ডিসপার্স মানে ছড়িয়ে পড়া। যদি আমরা কোনো পাউডার ইউজ করি, যদি আমরা পর নিচে ঢালি, সেটা অনেক জায়গায় ছড়িয়ে যায়, সেটা হচ্ছে ডিসপার্স সিস্টেম বলে থাকে। কি বলে ভাইয়ারা? ডিসপার্স সিস্টেম। এই হলো আজকে আমাদের এই 10টা। টোটাল আজকে আমরা 50টা আলোচনা করলাম। নেক্সট দিন আরো 50টা নিয়ে নতুন ভাবে নতুন কিছু শেখার উদ্দেশ্যে আমরা হাজির হব। যদি ক্লাসটা একটু রিকল করি, একটু গল্পটা যদি আবার রিকল করি, একটা ছেলে ছিল, এটা অ্যাবস্ট্রাক্ট মানে সংক্ষিপ্ত মূল ভাব ছিল, এবং তাকে প্রতিদিন শিক্ষক তাকে প্রশংসা করতেন, এবং অপরিচিত লোকের সাথে তিনি কথা বলতেন, এবং তা নীরবে মেনে নিলেন। ছেলেটা ছিল তীক্ষ্ণ বুদ্ধি, অ্যাকিউমেন মানে তীক্ষ্ণ বুদ্ধি ছিল। অ্যাবসলিউট মানে সম্পূর্ণ বা নিশ্চিত। তার মানে সে বুঝলো জীবনের কিছু বিষয় হয় অ্যাবসলিউট মানে কিছু সম্পূর্ণ হয়, আবার জীবনের কিছু বিষয় অ্যাবসার্ড মানে অযৌক্তিক। তার এলাকার বইয়ের অ্যাবান্ডন মানে প্রচুর। বইয়ের অভাব নেই, কিন্তু জ্ঞানী মানুষের অভাব। তাই তিনি প্রচুর বই সংগ্রহ করলো। তো ভাইয়ারা, যদি আমরা এইভাবে গল্পের মাধ্যমে যদি তোমরা ক্লাস পেতে চাও, তাহলে চোখ রাখো ইকরন একাডেমির চ্যানেলে, এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম। ক্লাসে যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।